আজকে ছিল একটা বেবি শাওয়ার ইনভাইট, তো সেই জন্য দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। দাঁড়াও দিদিকেও দেখাবো। রিতমও কিন্তু চলে আসলো, আমরা কিন্তু একসঙ্গে যাব। এই দেখো দিদি, আমি দিদি কিন্তু পুরো রেডি হয়ে নিয়েছি। আমরা কিন্তু চারজন মিলে কিন্তু একসঙ্গে যাব। তাহলে চলো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু এই কাকিটারই কিন্তু বেবি শাওয়ার। আমরা কিন্তু এখানে বসেছিলাম, একটু পরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো, একটু আমবাগানের দিকে যাবো, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো। এইদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছি, সব বাচ্চা পাটি মিলে কিন্তু আমরা বসে পড়েছি। এখান থেকে বেরিয়ে যাব, তোমাদেরকে বললাম আমবাগানের দিকে, আর তোমাদের সঙ্গে তো সপ্তাহে শেয়ার করব আমি এই ব্লগে। তাহলে চলো গাইস, ব্লগটা কিন্তু স্কিপ না করে পুরো কন্টিনিউ দেখতে থাকো। আরো ব্লগ ভিডিও কিন্তু আমি আপলোড করেছি গাইস, তোমরা দেখে একটা লাইক করে দিও। তো এখান থেকে খেয়ে কিন্তু আমরা সোজা কিন্তু বেরিয়ে আমবাগানের দিকে যাব না, বেরিয়ে কিন্তু ফার্স্টে যাব বাড়ির দিকে, একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু যাব। আর দেখো আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে বসে পড়েছি। তাহলে চলো খেয়ে তাহলে বেরিয়ে পড়ি, আর দেখতে থাকো ব্লগটা তোমরা। সো গাইস, ইনভাইট বাড়ি থেকে কিন্তু খেয়ে আমরা চলে এসেছি। এবার কোথায় যাচ্ছি বলো তো? এবার কিন্তু যাচ্ছি বুবুর বাড়ির সামনে দিকে। ও তো ডিউটি থেকে এসেছি লাঞ্চ করতে, তো ভাবলাম যে একটু আমার লুকটা দেখিয়ে আসি। ফার্স্টে তো আমি রেডি হয়ে, তো ফার্স্টে সবার আগে তোকে আমি ভিডিও কল করে দেখিয়েছিলাম। চলো এবার তাহলে যাই, সামনে যাই ওর সামনে। এই দেখো বকবক করতে করতে চলে এসেছি, একটু গল্প করে কিন্তু আমি আবার কিন্তু বেরিয়ে পড়ি বাড়ির দিকে, তারপরে কিন্তু যাব। চলো যাওয়া যাক। টাটা করে কিন্তু আমরা চলে আসলাম বাড়ির দিকে, আর এখানে কিন্তু ভিডিও বানাচ্ছিলাম। এ তো কিছুই না, আমবাগানের দিকে যখন যাবো দিদি কিন্তু আমাকে অনেক ভালো ভালো কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে। আর ওয়েদারটা তো অনেকটাই রোদ রয়েছে, আর রোদে কিন্তু ফটো বলো ভিডিও বলো অনেক ভালোই কিন্তু ওঠে, তাই না? আর ব্লু পড়েছে তো আরও যেন বেশি ফুটছে, আর ডিপ কালার পড়তে না আমার খুবই ভালো লাগে, আর আমাকে খুব শ্যুটও করে। তাহলে চলো এবার আমবাগানের দিকে চলে যাওয়া যাক। আমি কিন্তু চলে এসেছি, আর আজ চলে এসেছি। আমি আর দিদি টাকা প্রচুর গরম ছিল না, আমরা মিডিয়াম ছিল। চলে আসলাম আমি আর দিদি। করব ফটো তুলবো বলে বল। চলো গাইস, ফটো আর ভিডিও তুলবো। এই দেখো গাছে কিন্তু অনেক আম হয়েছে গাইস, তো চলো একটু ফটো আর ভিডিও করি। তো খুব ভালো লাগছে। তো কিছুক্ষণ বাড়ির সামনে থেকে কিন্তু আমরা আসলাম। চলো একটু ফটো তুলি সাইডে, যেখানে আমি আর কি শ্যুটটা করেছিলাম, ফটোশ্যুটটা, সেখানে কিন্তু ফটো তুলবো। চলো। আর গাইস দেখো ভিউটা কতটা সুন্দর, তোমরা নিজের চোখে দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? আমি তো অনেক ভিডিও করেছি, দিদি আমাকে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে। আর এই টাইমটাতে কিন্তু আমবাগানটা পুরোই ফাঁকা ছিল, যাক ভালোই হলো আমার ভিডিওর জন্য। দিদি কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছে। দিদি আমাকে বলে বলে দিচ্ছিল যে ড্রেসটার সঙ্গে এরকম একটা ভিডিও বানা, ভীষণ ভালো লাগবে। তো সেই বোঝা কিন্তু আমিও করলাম। এই দেখো দৌড়ে দৌড়ে ভিডিও বানাচ্ছিলাম। আর আমি কিন্তু সং কিন্তু ডিসাইড করে রেখেছি যে এই ভিডিওটার সঙ্গে কোন সংটা খুব ভালো ম্যাচ করবে, ভালো করে জানি। তো সেই বুঝে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু বানিয়েছি, আর তোমাদের সঙ্গে কিন্তু আমি অবশ্যই কিন্তু শেয়ার করে দেব। তো দেখো কত সুন্দর